আমরা আজকে এখানে যারা দেখছেন তাদের মধ্যে অধিকাংশই মানে 99% এই আপনার সঙ্গেই ওই অবস্থার মধ্যে ছিল। আমিও আসলে যদিও জেলা প্রশাসনের সর্বশেষ গত মাসের মিটিং এবং এই মাসের দুটো মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। আমি বলেছি আমাদের পরামর্শটা একটাই, যে স্পিরিটের কথা বললেন, যে আন্দোলনের সূচনা সুতিকা গাছ থেকে যে জিনিসের বীজ উৎপাদন হয়েছে সেই বীজের ফসল আমরা দেখতে চাই। এর জন্য যে সহযোগিতা লাগে আমাদের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা আমরা করে যাবো ইনশাআল্লাহ। আগামী দিনে যে সকল জিনিসটি দরকার সেটা হলো প্রত্যেকটি জায়গায় এখনো তাদের অবস্থান এবং তাদের রুহু, আমি পেতাত্তা বলবো না, পেতাত্তা বললে একটা অন্য শব্দ হয়, আমি তাদের রুহের অবস্থান সুদৃঢ় রয়েছে সেই জায়গাগুলো আপনারা একটু মেহেরবানি করে দেখবেন। আমি বগুড়া শহর এবং 12টি থানার যে সমস্ত কাজগুলো রয়েছে, যে অফিসগুলো আপনি বলেছেন ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, ঘুষ এবং দুর্নীতি আপনার একা পক্ষে নির্মূল করবার সম্ভব নয়। আপনার যে ভূমি অফিসের যে কর্মকর্তা বা কর্মচারী রয়েছেন তাদেরকে আপনার কড়া বার্তা দেন এডিসি জেনারেল মহোদয়ের মাধ্যমে, যেখান থেকে আপনার রেভিনিউ গুলো হয়, রেভিনিউ গুলো যেখান থেকে হয় অনৈতিক কাজগুলো থেকে দূরে থাকবার চেষ্টা করে, মেলা জুয়া বিভিন্ন রকম অপকর্ম সেই জায়গা থেকে মেহেরবানি করে আপনার পূর্বতন এই স্টেশনে যারা ছিলেন তাদের সব নখদর করে তাদের থেকে জানবার আপনার চেষ্টা করেন। তৃতীয় জিনিস, বগুড়ায় সর্বপ্রথম দৃশ্যমান যেটি সেটি হলো যে যানজট মুক্ত একটা শহর, সেটা পুলিশের সহযোগিতা প্রয়োজন। এর আগে নতুন পুলিশ সুপার মহোদয় এসেছিল, মানে আমাদেরকে ডেকেছিলেন, সেখানে দীর্ঘ কণ্ঠে আমরা বলেছি যে তার একটা প্যাটার্ন দরকার। উনি বলেছেন যে পুলিশ ট্রমায় আছে, তবে উনি আসবার পর কিছু কিছু উন্নতি আমরা লক্ষ্য করেছি। আপনারা তার সঙ্গে আলোচনা করে এই সমস্ত জিনিসগুলো দূর করবার চেষ্টা করবেন। বিশেষ করে প্রত্যেকটা জায়গায় যে সমস্ত বিগত দিনের মিসক্রিয়েন্ট বলে, বিগত দিনের যে সমস্ত সমাজপতিদের মধ্যে অবস্থান গডফাদারদের আছেন যারা অচেনা নয় প্রশাসনের কাছে, তাদের মাধ্যমে তাদের সঙ্গে সমস্ত মিটিং আপনারা বন্ধ করবেন, এটা আমার সবচেয়ে জরুরি। যে সকল লোকজন আপনাকে ফুল দিতে আসবেন অন্তত তার নারী নক্ষত্র বিভিন্নভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করবেন যে সে কোন জায়গার লোক ছিলেন, কোন জায়গায় তার অবস্থান, তিনি কি কারণে আমার সঙ্গে অবস্থান করবার সুযোগ গ্রহণ করতেছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে নির্ণয় করতে হবে। আমরা হবার পর জানতে পারি, তখন আমরা প্রকাশ করি। আপনি হবার পূর্বেই জানার চেষ্টা করবেন, তাহলে আপনার সফলতা বহুল অংশ বেড়ে যাবে। আপনার সরকারের দপ্তরের লোকজনরা তারাই আছেন, তারা কাকে সুযোগ দিতেন, কাকে তারা ডাকেন, কাকে তারা দেখেন। আমি গত মিটিংয়ে ছিলাম, এডিসি জেনারেল মহোদয় ছিলেন, আমি যদিও সেটা আলাপ করতে চাই না। এখনো কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়নি। বক্তব্য শেষে বাংলাদেশ চিরজীবী হোক, আমার কথাটা গত সেদিন লেগেছিল। আমি এটা প্রত্যাশা করি না, কারণ যে আমি ওই ট্রেন্ডের লোক না। আমি 15 বছর ব্যাক প্র্যাকটিস করিনি, আমি প্র্যাকটিস থেকে আলাদা জগতে ছিলাম। আমার নিজের আদর্শ, আমার নিজের মতবাদ, আমার নিজের চেতনা, আমার নিজের অবস্থান আমাকে সুদৃঢ় করবার জন্য আমি চেষ্টা করেছি। আমার মনে হয় আপনি সেই স্পিরিটের লোক, একটু মেহেরবানি করে দেখবেন। আমরা যারা আছি হয়তো নামি দামি পত্রিকা, নামি দামি চ্যানেল এখনো আমরা যেতে পারিনি, তার কারণ ওই 15 বছর আমাদেরকে নিগৃহীত করে রাখা হয়েছিল। আমরা আমাদের ঢাকা এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমাদের অবস্থানটা সুদৃঢ় করবার জন্য আমরা চেষ্টা করব। আপনি আপনার অফিসের অবস্থানটা একটু সুদৃঢ় করবেন, এটাই মেহেরবানি করে আমার ব্যক্তিগত আহ্বান। আমার প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে করে আপনাদের সকল কর্মকাণ্ডের সঙ্গে আমাদের থাকা